শাকিব ভাই তো আসলে মেগা স্টার। শাকিব ভাইকে নিয়ে কাজ করার স্বপ্ন, বাসনা আমার মনে হয় প্রত্যেকটা নির্মাতার মধ্যেই আছে। নিশ্চয়ই আমিও চাই, মনে প্রাণে চাই। যদি কখনো সুযোগ হয় অবশ্যই আমি আমাদের মেগা স্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করতে চাই। এবং শাকিব ভাইয়ের প্রতি আমি খুবই ছোট মানুষ। আ তারপরেও ভাইয়াকে আমি একটা কৃতজ্ঞতা বোধ আমার কাজ করবে বা আমি কৃতজ্ঞ তার প্রতি। প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে একটা ভালো বন্ধুর খুব প্রয়োজন। বন্ধু বাবা হতে পারে, বন্ধু মা হতে পারে, বড় ভাই হতে পারে, আ প্রিয়তম কিংবা প্রিয়তমাও হতে পারে। বন্ধু অনেকেই হতে পারে। কিন্তু একজন ভালো বন্ধু আসলে খুব প্রয়োজন একটা মানুষের জীবনে। যার জীবনে ভালো বন্ধু নাই, আমার মনে হয় সে আসলে সবথেকেও এতিমের মতো। আবার এই বন্ধুটাই, ভালো বন্ধুটাই কিন্তু একটা মানুষের চরম শত্রুও হয়ে উঠতে পারে। কেননা সে হচ্ছে সেই মানুষটার সবথেকে ঘনিষ্ঠজন। সো এরকম একটা প্রেক্ষাপটকে ঘিরেই আসলে আমি গল্পটা নির্মাণ করছি। আমি আশাবাদী এই গল্পটা দর্শকদের ভালো লাগবে। একটু ভিন্ন ঘরানার গল্প। সো আমরা পুরো টিম খুব এনজয় করছি কাজটার পেছনে। শ্রম দিচ্ছি। একটু বাড়তি কষ্টও হচ্ছে আমাদের। আশাবাদী যে কাজটা খুব ভালো হবে। অর্জন, বিসর্জন একে ঘিরেই তো আসলে বন্ধুত্বের ওই ব্যাপারটা ঘটে। সো গল্পের নামটা আমরা রেখেছি বন্ধু বিয়োগ। মীর রাব্বি থাকছে, জারা নূর, আনোয়ার শাহী ভাই, তুতিয়া ইসমিন পাপিয়া আপা, হাবিবা সামাদ সহ আরো অনেকেই আছে। শিল্পী আসলে দুইভাবে নির্বাচন করা হয় আমাদের কাজের ক্ষেত্রে। একটা হচ্ছে যে আমি একটু গল্প বলবো। উম, যখন আমি আমার প্রযোজকের সাথে বসলাম, প্রযোজক যদি গল্পটা পছন্দ করে বা আমি যদি প্রযোজককে কনভিন্স করতে পারি, সেই গল্প ঘিরে আসলে ওই চরিত্রটা কে সব থেকে ভালো করবে বা কে ওই চরিত্রের সাথে মানানসই সেটা আমরা খুঁজে বের করি। অথবা এরকম হয় যে আমি অমুককে নিয়ে একটা কাজ করব আসলে, তখন তাকে সেই চরিত্র কিংবা সেই শিল্পীকে মাথায় রেখেই সে যেই চরিত্রে খুবই কমফোর্ট কিংবা তাকে যেই চরিত্রে খুবই দারুণ মনে হবে ওরকমই একটা প্রেক্ষাপট নির্বাচন করে গল্প লেখা হয়। দর্শক তো আসলে বিভিন্ন ধরনের আছে। কেউ হয়তো কমেডি পছন্দ করে, কেউ রোমান্টিক পছন্দ করে, কেউ হয়তো ফ্যামিলি ড্রামাটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কেউ আছে যারা সবগুলোই পছন্দ করে। সো এটা আসলে নির্ভর করে এবং সেই নির্ভরতার জায়গা থেকে দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতেও এই ধরনের বিভিন্ন জনারার অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, নির্মাতা আছে, প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান আছে। ফলে আমার মনে হয় কখন কোন জিনিসটা দর্শক গ্রহণ করবে এটা বলা মুশকিল। তবে ইয়েস, আমাদের যেমন একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, নিশ্চয়ই দর্শকদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। তারা যদি ভালো কাজগুলোকে, ভালো গল্পের কাজগুলোকে বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করে, হয়তো সেই কাজের সংখ্যাটা আরো বাড়বে, সেই চর্চাটা আরো বৃদ্ধি পাবে। ফলে আমি দর্শকদেরকে অনুরোধ করব যেন ভালো গল্পের কন্টেন্ট গুলো তারা বেশি বেশি দেখে এবং ছড়ায়। নাটক তো আমরা যখন একটা নাটক করি ইউনিটে আমাদের মোটামুটি ৩০-৩৫ জন, ৪০ জন কিংবা তারও বেশি মানুষজন থাকে। ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট আছে, শিল্পীদের আলাদা একটা বিভাগ আছে, এখানে আর অনেকগুলো লাইট, ক্যামেরা, প্রোডাকশন টিমস, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এখন বাজেটটা যদি একটু বাড়তি হয় হয়তো আমরা লোকেশনটা একটু ভালো নির্বাচন করতে পারি। আমার টিমের যে এই যে পোর্শন গুলো আছে, ডিপার্টমেন্ট গুলো আছে, এখানে হয়তো আরো ভালো, আরো দক্ষ লোকবল নেওয়ার সুযোগ থাকে। সো বাজেট এটা আসলে নির্ভর করে। আমরা তো আসলে কাজটাকে ভালোবেসে করি। আহ, আমার মনে হয় বেশিরভাগ মানুষই আসলে কাজটাকে ভালোবেসেই করে। ফলে বাজেটটা ওইভাবে কখনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না। আমরা সবাই মিলে চেষ্টা করি যে এই বাজেটটা যখন পাওয়া যায় তার উপরে একটা সুন্দর গল্প বলার। অনেকাংশেই নির্মাতারা হতভাগা, কারণ নির্মাতাটা আসলে নির্মাতাকেই কাজটা ওঠাতে হয়। প্রশংসাটাও তার ঝুলিতেই আসে। আবার যদি কোনো ভুল হয়, কোনো ভ্রান্তি থাকে, তার দায়টাও আসলে নির্মাতাকেই নিতে হয়। আমার মনে হয় এই পেশাটা বা এই দায়িত্বটাই আসলে এরকম। সবকিছুই নিতে হবে। ফলে ওটা নিয়ে কোনো অভিযোগ নাই। তবে এই যে বললেন না সেটে দেরি করে আসা বা এটা হয় কি? ধরেন আমি আজকে শুট করছি হয়তো আমার রাত ২টা, ৩টা, ৪টা বেজে গেল ব্যাকআপ করতে, করতে। এখন আমরা তো আসলে একদিন মানে একটা বিশাল কস্টিং। সো আমরা শেষ না করে আসলে বের হতে পারি না। ফলে দেখা যায় যে সকাল ৮টা থেকে ৯টা থেকে ১০টা থেকে শুরু করেছি। রাত ১০টা, ১১টা, ১২টা, ৪টা, ৫টা পর্যন্তও শুট করতে হচ্ছে কোনো কারণে। পরদিন ওই আর্টিস্টের অন্য জায়গায় কল টাইম থাকছে। সে এখান থেকে বের হলো ৪টায় বা ৫টায়। তারও তো একটা বিশ্রামের প্রয়োজন আছে। বাসায় যেতে হবে, একটু ফ্রেশ হতে হবে, রেস্ট করতে হবে।
এইজন্য হয়তো পরের সেটে যেতে তার সময় লাগছে। আবার চারিত্রিকভাবেও অনেকে আছে একটু ফেম হয়ে গেলে বা ওই তকমাটা চলে আসলে যে সেলিব্রিটি আ হয়তো কেউ আছে যেটা নিজের মধ্য থেকেও চলে আসে। সো এই সংখ্যাটা বোধহয় খুব কম। প্রযোজকের সংখ্যা কমছে এটা যেমন সত্যি, প্রযোজকের সংখ্যা বাড়ছে এটাও সমান সত্যি। যেমন আমি আজকে যে কাজটা করছি, বন্ধু বিয়োগ, আমার প্রযোজক হচ্ছেন আমাদের মোজাফফর হোসেন দীপু ভাইয়া। প্রচেষ্টা অ্যাড মিডিয়ার কর্ণধার। আমি যদি ভুল না করে থাকি, দীপু ভাইয়া বোধহয় ৮০০ থেকে ১,০০০ নাটক প্রডিউস করেছেন। তার মানে কি? এরকম একজন আ প্রযোজক যিনি ৮০০ থেকে ১,০০০ নাটক প্রডিউস করেছে, তিনি এখনো, আমি তো তরুণ, আমি তো নতুন, আমাকেও তিনি প্রডিউস করছে। সো কমেছে বলা ভুল হবে। অনেকে আসছে, অনেকে যাচ্ছে। এটা একটা প্রফেশনাল জায়গা। সো আপস অ্যান্ড ডাউন থাকবে। এটা সময়ের ব্যাপার। আসলে আসবে যাবে, এটা থাকবেই আমার মনে হয়। হ্যাঁ, সিনেমা নিয়ে আমি পরিকল্পনা করছি। আমার বেশ আগে থেকেই একটা ছোটখাটো প্রস্তুতির মধ্য দিয়ে আমি যাচ্ছি। আশা করছি হয়তো খুব আ নিকটবর্তী সময়ে একটা শুভ সংবাদ আসলেও আসতে পারে। দেখা যাক। আমি তো এটা আপনাদেরকে নিয়েই ইনশাআল্লাহ অ্যানাউন্স করব। সিনেমা ইন্ডাস্ট্রিটা আরো অনেক বেশি ওয়াইড হয়ে গেছে। দারুণ, দারুণ সিনেমা নির্মাণ হচ্ছে। ফলে সুযোগটাও ভালো তৈরি হচ্ছে। আ মানে শাকিব ভাই তো আসলে মেগা স্টার। শাকিব ভাইকে নিয়ে কাজ করার স্বপ্ন, বাসনা আমার মনে হয় প্রত্যেকটা নির্মাতার মধ্যেই আছে। নিশ্চয়ই আমিও চাই, মনে প্রাণে চাই। যদি কখনো সুযোগ হয় অবশ্যই আমি আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করতে চাই। এবং শাকিব ভাইয়ের প্রতি আমি খুবই ছোট মানুষ। আ তারপরেও ভাইয়াকে আমি একটা কৃতজ্ঞতা বোধ আমার কাজ করবে বা আমি কৃতজ্ঞ তার প্রতি। আ যে তিনি আমাদের নতুনদেরকে এখন সুযোগ দিচ্ছেন। নাটকের নির্মাতাদেরকে তিনি সুযোগ দিচ্ছেন। সো এটা আসলে আমাদের জন্য দারুণ আশাব্যঞ্জক।